আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আজকে আমি নিয়ে এসেছি লাউ ভাজি রেসিপি। সহজ এই রেসিপিটি আমি ঝটপট তৈরি করে নিয়েছি। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে এই লাউ ভাজিটি অনেক মজা লাগে। এই লাউ ভাজিটি একটু অন্য রকমভাবে রান্না করেছি, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এই লাউ ভাজিটি করার জন্য প্রথমে লাউটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে বটি দিয়ে কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে গ্রেটার দিয়েও কুচিয়ে নিতে পারেন। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হলে এর মধ্যে সামান্য একটু আস্ত জিরা দিয়ে দিব। আরও দিব 2টি শুকনা মরিচ, 2টি তেজপাতা। এরপর এগুলোকে একটু ভেজে নিব। যখন এগুলো থেকে সুন্দর একটি ফ্লেভার বের হবে, ওই পর্যায়ে একটি রসুন কুচি দিয়ে দিব। রসুনটাকেও কিছু সময় ভেজে নিব। রসুনটা যখন একটু কালার চলে আসবে, ওই পর্যায়ে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকেও কিছু সময় ভেজে নিব। তারপর এর মধ্যে আরও দিব 4-5টি কাঁচামরিচ ফালি, স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপর সবকিছুকে একটু ভেজে নিব। তারপর কুচিয়ে রাখা লাউ দিয়ে দিব এবং উল্টিয়ে পাল্টিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিব। এভাবে যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। এরপর ঢাকনা উঠিয়ে সব কিছুকে একটু নেড়েচেড়ে দিব। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সিদ্ধ করে নিব। এরপর নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিব। আপনারা এই অবস্থাতেই নামিয়ে নিতে পারেন, এটিও অনেক বেশি মজা লাগে। আমি এখানে আরও একটু ভাজি করব। দেখুন, আরও একটু ভাজি করার পরে এই অবস্থায় এসেছে। এভাবে করে ভাজি করে সাদা ভাত, রুটি সব কিছুর সাথে খেয়ে দেখবেন। শুধুমাত্র এটি দিয়েই পুরো খাবারটাই শেষ করে ফেলতে পারবেন। আশা করছি আমার এই সহজভাবে খুব অল্প সময় লাউ ভাজি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।